লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আলী হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। বুধবার ভোররাতে ওই সীমান্তে 874/5 পিলারের কাছে এই ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন জানান, ওই এলাকা দিয়ে ভারতীয় গরু পারাপারের চেষ্টা করেন একদল চোরাচালানকারী। এ সময় ভারতীয় 156 ব্যাটালিয়ন বিএসএফের 7 ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সেই গুলিতে ধবলগুড়ি পূর্ব পানিয়াটারি এলাকার আব্দুল গফুরের পুত্র আলী হোসেন নিহত হয়। পরে ভারতীয় বিএসএফ আলী হোসেনের মরদেহ ভারতে নিয়ে যায়। বর্ডারঘাট বাংলাদেশ বিজিবির 61 তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং তিনি বলেন, বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় বিএসএফের সাথে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। আমি আসি শুনলাম না আমার বাড়িতে এলাকায় তো এখানে বলে ফায়ারিং হয়েছিল রাত্রি 3টের সময়, কয়েকটা 5-6 রান গুলি হয়েছে। এখন আমি শুনলাম যে লোকজন মারা গেছি নাকি, এখন লোকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আর ওদিকের বিএসএফ ওদিকে আছে, এদিকের বিএসএফ এদিকে আছে, আর সাধারণ জনগণ ঘুরোঘুরি করতেছে। এখন সঠিক তথ্য এখন কাউ দিতে পারতেছে না কী অবস্থা গেছে। আর শুনে গেছে যে একজন মারা গেছে, এই অবস্থায় এগুলো শুনতেছি। এগুলো সেটা শুনতেছি যে নাম আমাদের পানিয়াটারি এলাকার মধ্যে ওর নাম হচ্ছে আলী। আমি রাত 2:30টার দিকে জানতে পারি, 6 রান গুলি হয়। সকালবেলা ঘুম থেকে উঠি দেখি এইখানে লোক, প্রায় বহু লোক জড়ো হয়েছে। তারপর শুনতে পারলাম যে গুলি করে 2টা লোকে মারি ফেলাইছে। একজন শিওর, কিন্তু এখন শুনতে পাচ্ছি 2 জন। একজনের নাম আলী হোসেন, আরেকজনের নাম জানি না। রাত 2:30-3টের দিকে। 2:30-3টের দিকে। সে কি গরু পারাপারের জন্য উদ্দেশ্যে ওদিকে গিয়েছিল? হ্যাঁ, গরু পারাপারের জন্য ওইখানে গিয়েছিল। সাধারণ লোক এখন দুর্ঘটনার জন্য আমরা মাঠে যাইতে পারতেছি না। মানে আসলে এখানে কি ঘটনা ঘটছে? এখানে রাত 3টের সময় গুলি হয়েছে। এখন নাম পানিয়াটারি বাড়ি, আলী নাম। সে এখন ভারতে গুলির আঘাতে মৃত্যু হয়ে গেছে। এখন ওদের জন্য, একটা মানুষের জন্য আমরা এখন কাজে যাইতে পারতেছি না। গরু ঘাস কাটতে পারতেছি না, ওয়াল হারাইতে পারতেছি না, ওষুধ দিতে পারতেছি না। এখন আমরা সাধারণ লোক এখন কোথায় যাবো?